সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছে আওয়ামী রাজনীতির সাথে জড়িত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঠিক তেমনি ভোলার সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১০৭ জন ডিলার লাপাত্তা। এর ফলে অর্থাহারে অনাহারে মানবেতর দিন কাটছে জেলার প্রায় ৫০,০০০ দরিদ্র পরিবারের। দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়ার আশ্বাস জেলা খাদ্য অধিদপ্তর কর্মকর্তার। ভোলার সরকারি গুদামে মেঝে থেকে দেয়াল অবধি স্তূপ করে রাখা শত শত চালের বস্তা। নতুন করে আর কোনো বস্তা রাখারও জায়গা নেই। অথচ সামান্য চালের অভাবে মানবেতর দিন কাটছে চর ভেদুরিয়া গ্রামের আব্দুল কাদেরের। স্ত্রী সন্তান ও নাতি নাতনির মুখে দুবেলা খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী কাদের। গত মাসে আমার চাল দেয় নাই, না দেওয়াতে আমার খুব কষ্ট হইতে আছে। আমার ঘরের ৪ জন খাওয়ানি, আমার নাতি ফুতি লই, আমার স্ত্রী সহ আমি খুব কষ্ট পাইতে আছি। আমি পঙ্গু মানুষ, কামে জুজি করতে পারি না। একই অবস্থা জেলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রায় ৫০,০০০ দরিদ্র পরিবারের। আগে সরকারের খাদ্যবান্ধব প্রকল্প অনুযায়ী কার্ডধারী একজন ১৫ টাকা দরে ৩০ কেজি চাল নিতে পারতেন নির্দিষ্ট ডিলারদের কাছ থেকে। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দেয় জেলার আওয়ামীপন্থী ১০৭ জন ডিলার। এতে ৪ উপজেলায় ব্যাহত হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। ১৫ টাকা দামের চাল পাইতাম, এই মাসে পাই নেই। বাজারে চাল কিনে আনুম, এই অত সম্পদ নাই আমার। আয় ইনকাম নাই, খাইতে লইতে কষ্ট। ১৫ টাকা একটা চালের কাটা ছিল, চালটাও দেয় না। যদি দিত অনেক উপকার হতো। সেপ্টেম্বর মাসে কোনো আমি চাল ফাত ১৫ টাকা দামের আমি পাই নাই। আমি যে বাজার থেকে কিনা খামু, আমার এই টাকাও নাই। আমরা গরিব মানুষ, আমরা সরকারি ঘরে থাকি। আমরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাইতাম, এখন আমরা চালটা পাই না। আমাদের ডিলার এখন চাল দেয় না এবং কিছু ডিলারও এখন নাই। ডিলারদের শূন্য পদে নিয়োগের কাজ চলছে বলে জানান জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা। যত দ্রুত সম্ভব কার্ডধারীদের হাতে চাল তুলে দেওয়ার আশ্বাস দেন তিনি। খাদ্যবান্ধবের যে নীতিমালা আছে সেখানে গঠিত কমিটি কর্তৃক ১০৭ জন খাদ্যবান্ধব ডিলারের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। জেলার ৭ উপজেলায় খাদ্যবান্ধব ডিলারের সংখ্যা ১৭২ জন। উপকারভোগী ৮২,৫৪৭ পরিবার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।